আপনারা যদি এই কাগজটা সম্পর্কে না জানেন, না বুঝেন, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। এই কাগজটা সম্পর্কে যদি আপনি জানেন এবং বুঝেন এই কাগজগুলো কি, এগুলো যদি আমি আপনাদেরকে একটু ক্যামেরার সামনে দেখাই, এই কাগজ সম্পর্কে যদি আপনারা জানেন এবং বুঝেন, তাহলে আপনারা আপনাদের নিজেদের জায়গা জমি নিজেরাই কিন্তু ঠিক করে রাখতে পারবেন। আপনাদের জমি অন্য মানুষ কিন্তু নিতে পারবে না। এই তিনটা কাগজ আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এই তিনটা কাগজ আপনারা দেখতে পারতেছেন, আমি একটু ক্যামেরার সামনে দেখাচ্ছি। এই তিনটা কাগজ সম্পর্কে আপনি যখন আপনার ধারণা হবে, তখন আপনি আপনার নিজের সম্পত্তি নিজে হ্যান্ডেল করতে পারবেন, নিজে বুঝতে পারবেন, আপনি নিজে সবকিছু ঘরে বসে কিন্তু এখন করতে পারবেন। তো আগে আপনাকে এই কাগজ সম্পর্কে আগে আপনাকে জানতে হবে। যদি আপনি কাগজ সম্পর্কে জানতে পারেন, বুঝতে পারেন, তবেই না আপনি ভালো একটা জ্ঞান অর্জন করতে পারবেন। তো আমি এখানে আমার কাছে তিনটা কাগজ আছে, তাই তিনটা কাগজ সম্পর্কে যারা জানেন না এখনো, বা এই তিনটা প্রথমলি আমি আজকের দিনে আপনাদের জন্য এই তিনটা কাগজ নিয়ে কথা বলবো। এরপরে আমি অন্য একটা ভিডিওতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে প্রশ্ন নিয়ে কথা বলবো, এবং অন্যান্য যে কাগজগুলো আছে জায়গা জমি সংক্রান্ত প্রাথমিক যে জ্ঞান যেটা আছে সেই জ্ঞানটা কিন্তু আমি আপনাদেরকে আমার ভিডিওর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা একটু স্কিপ করবেন না, কারণ এই কাগজ সম্পর্কে যদি আপনি এখন না জেনে থাকেন তাহলে আপনি অনেক পিছায় আছেন ভাই। এই কাগজ সম্পর্কে আপনাকে জানতে হবে, এটা আপনার জানার নৈতিক দায়িত্ব। আপনি কেন আপনার দায়িত্বটাকে অবহেলা করবেন? কাজেই এই কাগজ সম্পর্কে জায়গা জমি যাদের, আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু জায়গা জমি আছে। আমরা কিন্তু সবাই আমাদের পিতা মানে আমাদের আদি পুরুষ থেকেই কিন্তু আমাদের যে সম্পত্তি আমাদের জন্য গচ্ছিতে রেখে গেছে, এইটা হয়তো বা আমরা অনেকেই বুঝি না, জানি না। সেক্ষেত্রে কিন্তু আমাদের জমিগুলো কিন্তু অন্য মানুষরা জোর দখল করে খাচ্ছে, বা আমরা কোথায় আছে আমাদের জমি। এখনকার দিনে কিন্তু অনেক মানুষ বা অনেক এখন যারা ইয়ং জেনারেশন আছে, আমরা যারা ইয়ং জেনারেশন, অনেকে কিন্তু এই কাগজগুলো সম্পর্কে কিন্তু তাদের কোনো ধারণা নেই। দেখেন আমি দেখাচ্ছি, এই কাগজগুলো সম্পর্কে কিন্তু তাদের কোনো বিন্দু মাত্র কোনো ধারণা তাদের নাই যে এই কাগজগুলো আসলে কি, এটা কি। এই কাগজগুলো সম্পর্কে যদি আপনি জেনে থাকেন তাহলে কিন্তু আপনি অনেকটু এগিয়ে গেছেন, আর যারা জানে না তারা কিন্তু এখন অনেক পিছিয়ে আছেন। কাজে আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে আসলে এই কাগজগুলো কি। এই কাগজগুলো যদি আপনি একটু একটু করে আমি আজকে ভিডিওটা আপনাকে বুঝাবো, আর যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনারা, আমি আশা করি বুঝতে পারবেন। কাজেই আমি কথা বলবো না, আমি কথা বাড়াবো না, আমি আমাদের ভিডিওর মূল প্রসঙ্গে চলে যাবো, এবং আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটা কাগজের কি কি কাজ, এই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। এবং এই কাগজ সম্পর্কে আপনারা হয়তো অনেকে এখনো জানেন না, এবং এই কাগজটার যে কিভাবে সৃষ্টি হয়েছে এবং কিভাবে আসলো, এবং কিভাবে আমাদের এই যে আমরা যে জমিন দিয়ে হাঁটি, মানে আমরা যে রাস্তা দিয়ে হাঁটি, বা এই রাস্তাগুলোকে কোন আওতায়, এবং এই রাস্তাগুলো বা আমাদের যে বিল আছে, তারপরে খাল, নদী, নালা, এইগুলো আসলে এই সম্পর্কে কিন্তু আপনারা অনেকেই জানেন না। আবার অনেকে জানেন বা জানেন তো, বা আগের যারা আমাদের আগের জেনারেশন, যা তার আগের মানে আদি পুরুষ জেনারেশন যারা ছিল, ওনারা ওরকম কিছু মানুষ জানে। এবং ইয়ং জেনারেশন যারা এইসব এই জায়গা জমিনে কাজ করে, তারাই শুধুমাত্র কিন্তু বলতে পারে যে আসলে এই কাগজগুলো বা এইটা কি। কিন্তু আমরা যারা ইয়ং জেনারেশন আছি, আমরা কিন্তু এটা সম্পর্কে অতটুকু জ্ঞান নাই। কারণ আমরা সারাক্ষণ, এখন আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে এখনকার ইয়ং জেনারেশনটা কিন্তু মোবাইল গেম, তারপরে আমরা বেশিরভাগ সময় কিন্তু মোবাইলে দিয়ে থাকি। কাজেই আমাদের সবার কিন্তু এই কাগজগুলো সম্পর্কে জানা দরকার। এখানে আমাদের যদি জায়গা জমি সংক্রান্ত কোনো কথা আসে, সেক্ষেত্রে কিন্তু অনেক কাগজ আছে, অনেক অনেক, যেটা একটা ভিডিওতে বলে আপনাদেরকে বোঝানো সম্ভব না। এই জন্য আমি চেষ্টা করব এই ভিডিওটা পার্ট 1 করতে, এবং পার্ট 2 তে আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিব যে আসলে আমি যতটুকু জানি আমার জানা থেকে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। এবং এই যে কাগজগুলো, এই আমি আপনাদেরকে প্রথম যে কাগজটা আছে, এই যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি কাগজগুলো একটু সাইডে রাখি আমার এখানে। এই যে কাগজটা আপনারা দেখতে পারতেছেন, আমি যদি একটু ক্যামেরায় ধরি হয়তো বা ওইভাবে ক্লিয়ার আপনাদের পারতেছেন কিনা জানি না, তবে এই যে কাগজটা আপনারা দেখতেছেন, এই যে এইখানে যে লেখাটা আছে, লেখাটা অনেক ছোট, এটা হয়তো বা আপনারা বলে দিচ্ছি, এই লেখাটা হচ্ছে সিএস খতিয়ান যে লেখাটা আপনারা দেখতে পারতেছেন। আপনারা এই সিএস খতিয়ান সম্পর্কে আপনারা হয়তো বা যখন কোনো জায়গা জমি কিনতে যান, তখন হয়তো বা আপনারা যারা লেখক আছে, যারা দলিল লেখক আছে, বা যারা মোহরি, কেউ কেউ দলিল লেখক বলে, কেউ কেউ মোহরি বলে, মোহরি বাড়ি যেতে হয় বা রেজিস্ট্রি অফিসে যেতে হয়। আমরা কিন্তু অনেকে এখনো জানি না যে রেজিস্ট্রি অফিস কোথায়, এটা কিন্তু অনেকেই জানে না। আমি যখন টুকটাক দেখি আমাদের এখানে অনেক মানুষ আসে, এবং তারা আমার কাছে কিন্তু জিজ্ঞাসা করে, এবং অনেকেই কিন্তু রেজিস্ট্রি অফিসটা ভালোভাবে চেনে না। এবং এই যে সিএস, এই নামটা কিন্তু আপনারা অনেকেই শুনে থাকবেন যে আসলে সিএসটা কি, এবং এই সিএসটা কবে উৎপত্তি হলো, কোথা থেকে উৎপত্তি হলো। এবং এই সিএস খতিয়ান এইখানে আপনারা দেখতে পারতেছেন অলরেডি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা কলম কিন্তু উপরে আছে, নিচে আছে। আমি আপনাদেরকে হয়তো ওইভাবে আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, এখানে লাইটটা একটু
ডাউন আছে, যার কারণে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। তবে আমি আপনাদেরকে, আপনারা যখন এরকম কাগজ আপনাদের হাতে আসবে, আপনাদের সামনে যখন পড়বে, আপনার ইজিলি আপনাদেরকে আমি এত সুন্দর করে বোঝাই দেবো, আপনারা ইজিলি কিন্তু এটা বুঝতে পারবেন যে আসলে আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আসলে এইটাই হচ্ছে ওইটাই। তো আপনারা যারা এই জায়গা জমি প্রথম পর্যায়ে কিনতে যান, বা যখন আপনাদের কোনো জমি আমরা যখন ক্রয় করি, তখন কিন্তু আমরা সিএস চাই, এসএ চাই, আরএস চাই, বিএস আছে, বিআরএস আছে। তো এই যে সমস্ত যেসব কাগজ সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না, টোটালি কিন্তু আমরা অনেকেই জানি না, আর আমরা জানার চেষ্টা করি না, কারণ আমরা মনে করি কি ওইটা আমাদের দরকার নাই, বা ওইটা ওইটা যারা এই সেকশন যারা কাজ করে কাগজপাতি ওদের কাছে দেবো, ওরাই করে দেবে, এটাই ঠিক আছে। কিন্তু না, এটা আপনাকে জানতে হবে। আপনি যদি জানার কোনো শেষ না, আপনি যদি জানেন তাহলে এইটা নিয়ে আপনাকে কেউ ঠকাতে পারবে না, আপনার জমিন অন্য কেউ নিয়ে যেতে পারবে না, আপনার বাপ দাদা পরপুরুষরা যে সম্পত্তি আপনার জন্য গচ্ছিত রেখে গেছে, এইটা হয়তো অন্য কেউ জোর দখল করে খেতে পারবে না, আপনি যদি এইটা সম্পর্কে জ্ঞান অর্জন করেন। তো এইটা সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে, এবং জ্ঞান অর্জন করতে হলে আপনাকে জানতে হবে। জানতে হলে আপনি বিভিন্ন ওয়েব, আমাদের গুগলে আপনি সার্চ করতে পারেন যে সিএস খতিয়ান কাকে বলে, এসএ খতিয়ান কাকে বলে, আরএস খতিয়ান কাকে বলে, বিএস খতিয়ান কাকে বলে, তারপরে বিআরএস কাকে বলে, ডিপি পর্চা কাকে বলে, এই যে আরো আরো অনেকগুলো আছে, যেগুলো নাম আমি বলছি। আপনারা যদি এই সমস্ত বিষয়গুলো অনেকেই কিন্তু আপনারা জানেন না, যারা জানেন না তারা কিন্তু অনেক পিছায় আছেন। কাজেই আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে আসলে এইটা কি। তো আমি আমার ভিডিওতে আমি যতটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি, বা যতটুকু আমি বুঝি, বা যতটুকু আমি জানি, ঠিক অতটুকুই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার ভিডিওতেও কোনো ভুল ত্রুটি ইনশাল্লাহ হওয়াটাই স্বাভাবিক, কারণ আমার থেকে আরো ভালো মানুষ জানতে পারে। কাজে আপনারা ওটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কাজে আমি আপনাদেরকে বলি, এই যে সিএস খতিয়ান বলতে আমরা কি বুঝি, এই সিএস খতিয়ানটা উৎপত্তি কোথা থেকে হলো, এবং এই সিএস খতিয়ানের অনেকগুলা কলম কিন্তু এখানে আছে। তো আমি তিনটা কাগজ আমার কাছে আছে, আমি আজকে প্রথমত আলোচনা করব সিএস খতিয়ান নিয়ে, কারণ এই কাগজটা বোঝাইতে গেলে আপনাদের অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, যেটা কিন্তু আপনারা অনেকে হয়তো বা আপনাদের কাছে অসহ্য মনে হবে যে কি বলতেছে নাকি। কিন্তু আপনারা যদি একসাথে এই কাগজগুলো বুঝতে যান, আপনারা কখনো বুঝতে পারবেন না। কাজে আপনাকে এক একটা করে বুঝতে হবে, এক একটা করে যদি বুঝেন তাহলে আপনারা জানতে পারবেন। আর জানার কোনো শেষ কিন্তু না, আমি প্রথমে বলছি। কাজেই আপনাদের কাছে যখন এরকম একটা কাগজ আসবে, এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাতে পারতেছি কিনা, আমার ক্যামেরা ক্লিয়ার আসতেছে কিনা আমি বুঝতেছি না, বাট আপনাদের হাতে, বা আপনারা অনলাইনে সার্চ করবেন সিএস খতিয়ান, এটা লিখে জাস্ট সার্চ করলে আপনাদের সামনে সিএস খতিয়ান চলে আসবে, এবং আপনারা দেখতে পারবেন। কিন্তু এইখানে এই সিএস খতিয়ানে কিন্তু অনেকগুলো কলম আছে, এই যে 9টা কলম আমি বললাম, এই 9টা কলমের উপরে কিন্তু অনেক কিছু থাকে, যে লেখাগুলো আমি আপনাদেরকে হয়তো বা ক্যামেরায় আপনারা দেখতে পারতেছেন। তো আপনাদের কাছে যখন এইসব কাগজগুলো আসবে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি যে কথাগুলো বলতেছি এটা কিন্তু আপনারা তখন মিলাইতে পারবেন। কাজে আমি মূল কথা যেটা বলি, এই সিএস খতিয়ানের প্রথমে কিন্তু এখানে লেখা থাকে সিএস খতিয়ান, তারপরে এখানে আমাদের জেলা লেখা থাকে, থানা লেখা থাকে, তারপর খতিয়ান নাম্বার লেখা থাকে, তারপরে হচ্ছে আপনার রিসার্ভে নং লেখা থাকে, মৌজা লেখা থাকে, জেল লেখা থাকে, পরগনা, তৌজিনং, এগুলো থাকে। তো এখানে আমাদের মোস্ট যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, মোস্ট আমাদের যেটা জানা খুবই আবশ্যক, এত কিছু আমাদের না জানলেও চলবে, আমাদের যেটা জানা মূলত দরকার সেটা হচ্ছে যে খতিয়ানটা কোথায় থাকে এবং মৌজাটা কোথায় থাকে। মৌজা বলতে কি বোঝেন আপনারা? মৌজা মানে কি? মৌজা বলতে একটা মৌজা মানে, এটা কিন্তু আপনাদের কাছে যারা জানেন না এটা সম্পর্কে, কিন্তু আপনাদের কাছে মৌজা মানে কিন্তু একটা অন্য কিছু মনে হবে, যে কি বলতেছে নাকি, মৌজা কিসের? তো মৌজা হচ্ছে কি, মনে করেন আমরা কোনো একটা মহল্লায় থাকি, বা আমরা একটা, আমাদের অধিকাংশ মানে আমরা যখন গ্রামে থাকি, একটা গ্রাম একটা নাম ডাক থাকে, যে ক গ্রাম, খ গ্রাম, গ গ্রাম, এরকম নাম থাকে না? তো মৌজা জিনিসটা কিন্তু ওরকমই, যে একটা মহল্লা, মৌজা বলতে কিন্তু একটা মহল্লা, যে এই মৌজাটা হচ্ছে, এই মহল্লাটা হচ্ছে এই মৌজা। তো যখন আমাদের দেশের সরকার যখন সিএ জরিপ করে, তখন কিন্তু আমাদের দেশে আগে কিন্তু রাজা প্রজারা থাকতো, এটা কিন্তু আপনারা জানেন। এটা আপনারা অনেকেই জানেন যে আগে রাজা আমাদের দেশ শাসন করতো, ব্রিটিশ সরকার আমাদের দেশ, তখন রাজা ছিল, রাজা প্রজারা ছিল। তখন কিন্তু আমাদের যত জমি, এই যেসব জমি এখন আমাদের নামে আরএস আছে, এসএ আছে, সিএস আছে, এইসব জমি কিন্তু একসময় আপনার যারা সিএস মানে আপনার রাজা প্রজা যারা ছিল, ওনাদের কিন্তু এসব জমিগুলো ছিল। তো তখন কিন্তু এইখানে আপনি যখন কোনো এরকম খতিয়ান যখন আপনার হাতে পড়বে, আপনি দেখবেন এখানে 18 গাতিদার বা বিভিন্ন চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়দের নাম কিন্তু আপনি এখনো দেখলে, মানে এখনো খুঁজলে আপনি প্রত্যেকটা সিএস পর্চা কিন্তু পাবেন। তো এই সমস্ত জমি কিন্তু ছিল শুধুমাত্র আপনার রাজা প্রজাদের। তো রাজাদের থেকে কিভাবে আমাদের নামে আসলো, এই বিষয়টা কিন্তু অনেকেই আপনারা জানেন না।
এই বিষয়টা যখন আপনি এই বিষয়টা জানবেন তখনই, যখন আপনি এটা নিয়ে রিসার্চ করবেন, যখন আপনি এটা নিয়ে ঘেটাঘেটি করবেন, যখন আপনি এটা নিয়ে আপনি চিন্তা করবেন যে আমি জানবো, আমার জানার ইচ্ছা। তো আমি আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি যে মৌজা বলতে কি বোঝেন মৌজা, এবং মৌজাটা আমি ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে। আর জেলা তো আপনারা জানেন, যেটা যে বিভাগ সেটা জেলা, উপজেলা, এগুলো তো আপনারা জানেন, এগুলো আমাদের কোনো দরকার নেই। আচ্ছা, আপনাদের আরেকটা বিষয় বলে দেই, এই যে জেএল নং যেটা থাকে, এই জেএল নং সম্পর্কে আপনারা হয়তো বা, জেল নং মানে কি, এটা কিন্তু আপনাদের কাছে একটা আজগুব একটা বিষয়। জেল নং মানে কি? এই জেল নংটা হচ্ছে কি, মনে করেন কি একটা গ্রামে 100টা মহল্লা থাকতে পারে। তো 100টা মহল্লা যদি আমরা মনে করেন কোন একটা গ্রামের একটা মাথা থেকে আমরা শুরু করলাম, যে এই মাথা থেকে আমরা কাউন্ট করতে 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 যাব, এবং যতগুলো একটা উপজেলার মধ্যে যতগুলা গ্রাম আছে, তো সেই গ্রামগুলো আমরা 1 2 3 এইভাবে সিরিয়াল করতে করতে যাব। তো যখন এই সিরিয়ালটা আমরা করতে করতে যাব, তখন যে নাম্বারগুলো পড়ে ওইটাকে আমরা জেল নাম্বার হিসেবে ধরা হয়। তো জেল নাম্বার সম্পর্কে যদি আপনাদের আরো জানার ইচ্ছা থাকে, আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, ওখানে আপনারা ডিটেলস ভাবে আপনারা পেয়ে যাবেন। তো আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে জেল এবং মৌজা আসলে কি বলে। একটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি আজকে আপনাদেরকে প্রথমত এই একটা খতিয়ানের, এই যে খতিয়ানটা দেখতে পারতেছেন, এই খতিয়ানের উপরে যে হেডিং গুলো আছে, আমি আপনাদের এই সম্পর্কে আজকে কথা বলি আমরা। কারণ আজকে যদি এই পুরো খতিয়ানটা আপনাদেরকে বোঝাইতে যাই, সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, যেটা আপনাদের কাছে বিরক্তিকর মনে হবে। তো এখানে খতিয়ান নাম্বার বলতে ওই যে আমি আপনাদের প্রথমে বললাম না, যে একটা মহল্লা আছে, মহল্লা 1 2 থেকে যতগুলো মহল্লা সব 1 2 3 এভাবে কাউন্ট হবে। তো ঠিক খতিয়ানটা ওইভাবে মনে করেন যে একটা মনে করেন একটা বইয়ের যে পাতা, আমাদের আমাদের আমরা যে বইগুলো পড়ি, বই পাতাগুলো দেখবেন কিন্তু 1 থেকে শুরু হয়েছে, 0 থেকে কিন্তু শুরু হয় না, 1 থেকে শুরু হয়েছে। তো 1 থেকে যতগুলো পাতা আছে ওইভাবে কিন্তু কাউন্ট করা হয়। তো খতিয়ানগুলো ঠিক ওইভাবে হয়, যে মনে করেন 1 থেকে সরকার যখন জরিপ শুরু করে, তখন যে কোনো একটাকে এক দেয়, যে এইখান থেকে স্টার্ট হবে, এইখান থেকে এই মৌজাটা এইখান থেকে স্টার্ট, এই মহল্লাটা যতগুলো জমি আছে যাদের নাম অনুযায়ী আছে, তাদেরকে নামগুলো 1 2 3 এভাবে কাউন্ট করা হবে। তো এইভাবে যেতে 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 কিন্তু আপনার খতিয়ান নাম্বার পড়ে যায়। ওইটা হচ্ছে আমাদের খতিয়ান, আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এবং আপনারা এই সিএস কোর্সগুলো, এটা হচ্ছে অনলাইন পড়সা, যেটা আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে অনলাইন পড়সা। এবং আর আপনার কিছু অ্যানালগের পড়সা আছে, আমি একটা অ্যানালগের পড়সা আপনাদেরকে দেখাই। এই যে কাগজটা আপনারা দেখতে পারতেছেন, এই যে এটা হচ্ছে কিন্তু অ্যানালগ, এটা হাতে লেখা আপনারা দেখতে পারতেছেন, এই যে এটা কিন্তু কলম দিয়ে লেখা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাতে লেখা, এবং এটা হচ্ছে অ্যানালগ পড়সা। এবং তখনকার সময় তো আপনার অনলাইন এত ছিল না, তখনকার সব সময় সব কলমে কাজ করা হতো, যার কারণে এটা কিন্তু কিছু কিছু পর্চা আপনাদের সামনে কিন্তু আমি বারবার পর্চা বলতেছি, পর্চা কাকে বলে এটা তো আপনারা হয়তো বা জানবেন না বা বুঝবেন না, কারণ আমি যেহেতু জানি এই জন্য আমি বলতেছি। আমরা যেটাকে খতিয়ান বলি ওইটা হচ্ছে পর্চা। পর্চাটা হচ্ছে আমাদের সেই ব্রিটিশ যখন তারা জরিপ করছিল, তখন এই পর্চা এই মনে করেন। আর আপনার পর্চা বিষয়টা আমি আপনাদেরকে বোঝাইতে পারছি, যে পর্চা এইভাবে হচ্ছে, আর খতিয়ান যেটা ওইটাই পর্চা। তো কাজেই এক এক জায়গায় এক এক নাম। মনে করেন আমার মনে করেন একজন ব্যক্তির নাম ক, তাকে তো মানুষ খ বলেও ডাকতে পারে না? যে একজন মনে করেন একজন ব্যক্তির নাম পচা, ওকে তো মানুষ পচা না বলে পেঁচা বলতে পারে না? তো বিষয়টা এরকমই। তো একটা জিনিসের নাম দুইটা, এটাই হচ্ছে, আমি এইটাই বারবার বলতেছি, কাজে আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে না উনি কি বলতেছে। তো ঠিক আছে, আমরা মোটামুটি আমাদের খতিয়ানের প্রথমে যে লাইনগুলো থাকে, যে হেডলাইনগুলো থাকে, আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। তো আমি আশা করি আজকের এই ভিডিওটা আমরা পার্ট 1 এই পর্যন্তই করি, তা না হলে এইখানে যে পরিমাণ কলম আছে, প্রত্যেকটা কলম সম্পর্কে যদি আপনাদেরকে বুঝাইতে দিতে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কাজে আমরা এই ভিডিওটা আমরা পার্ট 1 হিসেবে করি, আর কালকে আমরা মানে এর পরবর্তী ভিডিওটা আমরা 2 করবো। এইভাবে একটা ধাপ ধাপ করে আমি যতটুকু বুঝি, ততটুকু জানি, আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। তো যতক্ষণ আপনারা এই ভিডিওটা দেখবেন, আমি আশা করি একটু খেয়াল করে দেখবেন, আপনারা যতটুকু আমি বলতে চেষ্টা করছি, আপনারা আশা করি কিছুটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেখা হবে অন্য একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।